এক ব্যক্তি তার প্রিয় কুকুর বেলাকে বাড়ি চলে যাও ইশারা শেখাচ্ছিলেন। যেই সে বাড়ি চলে যাওয়া বলতো, বেলার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড়ে যেত। সে যেখানেই থাকুক না কেন নিজের বাড়ির রাস্তা কখনো ভুলত না। লোকটি তাকে এই অভ্যেস শিখিয়েছিল যাতে কোনোদিন বিপদে পড়লে সে নিজেই নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে। কিন্তু একদিন বেলা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায় এবং গলিতে দৌড়ানো একটি ইঁদুরের পেছনে ছুটতে শুরু করে। লুকাস তাকে খুঁজে পাওয়ার আগেই পশু নিয়ন্ত্রণ বিভাগের কর্মীরা তাকে ধরে ফেলে। লুকাস দ্রুত তার কলার খুলে দিয়ে বলল, বেলা বাড়ি চলে যাও। কিন্তু বেলা যেতে রাজি হলো না। তার মনে হলো তার মালিক বিপদে আছে। সে মালিকের সামনে দাঁড়িয়ে রইল যেন তাকে রক্ষা করতে চায়। লুকাস বারবার তাকে চলে যেতে বলল, কিন্তু বেলা নড়ল না। শেষ পর্যন্ত কর্মীরা তাকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় লুকাস আদর করে বলল, আমরা তোমাকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনবো। কিছুদিন পর বেলা তার মালিকের জন্য খুব অস্থির হয়ে উঠল। সুযোগ পেয়ে সে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেল। ঠিক সেই সময় লুকাসও তাকে নিতে আসছিল, কিন্তু দুজন একে অপরের পাশ দিয়ে চলে গেল, দেখা হলো না। কয়েকদিন পর বেলা রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলো। শহরে সে এক দয়ালু গৃহহীন মানুষের দেখা পেল যে তাকে নিজের কাছে রেখে দিল। এখন বেলার খাবারের অভাব ছিল না, কিন্তু তার স্বাধীনতা হারিয়ে গেছিল। লোকটি মানুষের কাছ থেকে সাহায্য চাইতে বেলাকে ব্যবহার করত। বেলা এই জীবন চাইতো না। একদিন সে দড়ি কেটে পালানোর চেষ্টা করলো, কিন্তু লোকটি দেখে ফেলল। ভয় আর অসহায়ত্ব থেকে সে নিজেকে এবং বেলাকে লোহার চেন দিয়ে বেঁধে রাখলো। কিছুদিন পর ক্ষুধা আর তৃষ্ণায় বেলা খুব দুর্বল হয়ে পড়ল। সে পাশের হ্রদে যেতে চেয়েছিল, কিন্তু চেন তাকে আটকে রেখেছিল। অনেকদিন কেটে গেল আর বেলা সেখানেই পড়ে রইল। সেই অবস্থায় হঠাৎ তার মনে পড়ল মালিকের কণ্ঠস্বর, বেলা বাড়ি চলে যাও। ঠিক সেই সময় এক ছেলে সেখানে এলো এবং বেলার চেন খুলে দিল। মুক্ত হয়ে সে জলের দিকে দৌড়ে গেল এবং তৃষ্ণা মিটিয়ে পানি পান করলো। তারপর এক মুহূর্তও দেরি না করে বাড়ির পথে রওনা হলো। রাস্তার দ্রুতগামী গাড়িগুলি তাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু বাড়ি ফেরার ইচ্ছে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তা পার হবার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিল। তার সামনের একটি পা ভেঙে গেল। তীব্র ব্যথার মধ্যেও বেলা থামল না। সে আহত পা টেনে টেনে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো। অবশেষে তার পরিচিত পাড়ার রাস্তা চোখে পড়ল। অনেক কষ্টে সে বাড়ি পৌঁছে ভেতরে ঢুকলো, কিন্তু সেখানে তার মালিক ছিল না। সে পুরো বাড়ি খুঁজলো, কিন্তু লুকাসকে কোথাও পেল না। ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, যেন তার সব আশা শেষ। ঠিক তখন একটি বিড়াল তার কাছে এসে আদর করতে লাগলো। সেই ছোট্ট স্নেহের স্পর্শ বেলার মনে আবার আশা জাগিয়ে তুলল। হঠাৎ পশু ধরার কর্মীরা আবার সেখানে পৌঁছে গেল। বেলা দ্রুত জানলা দিয়ে পালিয়ে গেল। এবার তার শেষ আশা ছিল লুকাসের কর্মস্থল। নিজের স্মৃতির ভরসায় সে সেখানে পৌঁছে গেল। যেই মানুষগুলো তাকে দেখলো, সবার মুখ আনন্দে ভরে গেল। ঠিক সেই সময় লুকাস পেছনে ঘুরল। বেলা তাকে দেখেই চিনে ফেলল। দুজনেই একে অপরের দিকে দৌড়ে গেল এবং শক্ত করে জড়িয়ে ধরল। নিজের মালিকের কাছে ফিরে আসার জন্য বেলার সব কষ্ট, সব ব্যথা আর সব বাধা সহ্য করেছিল। সেই মুহূর্তে তার মনে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু নিজের প্রিয় মালিকের কাছে ফিরে আসার আনন্দ।